সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের কিছু নৈবেদিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এইরকম কতগুলো এই নৈবেদিক আমাদের পরীক্ষায় আসে। আর এটা করার হচ্ছে যে আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো দুই কোণের সমদ্বিখণ্ড যদি একটা বিন্দুতে মিলিত হয়, যেখানে মিলিত হয় তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। মানে কি জিনিস সূত্র হচ্ছে যেমন এর সূত্র হচ্ছে এটা যদি পি হয় তাহলে এই পি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ এই কোণ। কি বুঝতে পারছো? আর যদি বহির্দিক কোণটাকে বলা হয় তাহলে এখানে মাইনাস হয়। কি বুঝতে পারছো? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণটা। আর এই যদি বহির্দিক কোণটা যদি মিলিত হয় তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে p এর মান কত হবে? এই যে p সমান সমান হচ্ছে আমি এখন লিখেছি, দেখো p সমান সমান হবে এখানে এই p কোণ সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। 70 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে 90 ডিগ্রি প্লাস এই 70 এর অর্থ হচ্ছে 35 ডিগ্রি। তাহলে কত হয়? 35 + 90 ডিগ্রি হলো 125 ডিগ্রি। ঠিক আছে? এই p কোণের মান হচ্ছে 125 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এইটা এখানে এই কোণটা দেওয়া আছে আমাদের, এই কোণের মান চাইছে। তাহলে এই যে কোণ সমান সমান মানে ছিল এই 140 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ এই যে কোণ। ঠিক আছে? হাফ এই কোণ। তাহলে দেখো কত হয়? এই যে 140 এই 90 যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কত হয়? -90 ডিগ্রি। এটা তো হচ্ছে হাফ এই কোণ। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে তোমার এই 140 থেকে যদি 90 চলে যায় তাহলে আর থাকে 50 ডিগ্রি। 50 ডিগ্রি হচ্ছে হাফ এই কোণ। ঠিক আছে? তাহলে এই হাফের এই 2 এর নিচে তো আমাদের এই কোণের মান বেড়ে যায়, মানে হচ্ছে 2 গুণ 50 ডিগ্রি। এটা হচ্ছে এই কোণ। সুতরাং এই কোণের মান হচ্ছে 100 ডিগ্রি। এই যে কোণ হবে 100 ডিগ্রি। ঠিক আছে তো? আচ্ছা, এইরকম আমাদের এই যে এটা করতে হবে। এটা তো এই যে এই উপরটার মতোই, এখান থেকে এই এটা হচ্ছে বলছি কি এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমরা যে প্লাসের সূত্র ব্যবহার করেছিলাম, এখন হচ্ছে মাইনাস সূত্র ব্যবহার করতে। ডি কোণ ইকুয়াল কত? ডি কোণ ইকুয়াল ছিল 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। বলছি বহিস্থ কোণের সমদ্বিখণ্ড যদি একটা বিন্দু মিল হয় তাহলে যে কোণ করে দাও তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। তাহলে কথা দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ এই এর মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে হয় 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। এটা হচ্ছে 50 ডিগ্রি। তার মানে হচ্ছে এই ডি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে তো? এখানে যেমন তোমার ডি কোণ দেওয়া আছে, এই কোণ চাইছে, তাহলে আমরা জানি কি এই ডি কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। ঠিক আছে? এখন দেখো এই ডি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। ঠিক আছে? বা এই হাফ এর কোণ যদি এই নিই তাহলে কত হয়? হাফ এই কোণ ইকুয়াল টু হচ্ছে এই 90 ডিগ্রি এই 90 ডিগ্রি থাকলো, এই 70 ডিগ্রি আমরা নিয়ে যেতে দিলে -70 ডিগ্রি। তাহলে কত হলো? হাফ এই কোণ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে এই কোণ ইকুয়াল টু এই 2 এর ভেতরে চলে গেল, তো এই ভাগের কাছে সেটা গুণ হয়ে যাবে। গুণ করলে কত হয়? 20 2 দ্বারা গুণ করলে 40 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে কত পেলাম? 40 ডিগ্রি। ঠিক আছে? এই আমরা এখানে ডি কোণের মান পেয়েছিলাম হচ্ছে 50 ডিগ্রি। এখানে এই কোণের মান পেয়েছিলাম হচ্ছে 100 ডিগ্রি, তাই না? আর পি কোণের মান পেয়েছিলাম হচ্ছে 120 ডিগ্রি। 125 ডিগ্রি। ঠিক আছে না? আচ্ছা, আমরা একটা অঙ্ক করলাম। এখন দেখো এখানে আমি তোমাদের জন্য আবার কতগুলো কাজ দিয়ে রেখেছি। তোমরা এগুলো অবশ্যই করতে পারবে। দেখো এখানে এই যে কোণ দেওয়া আছে এই ডি কোণের মান চাইতে, আমরা কি ডি কোণ সমান কি জানি মনে আছে তোমাদের? অবশ্যই ডি কোণ ইকুয়াল টু হবে হচ্ছে এই দেখো ডি কোণ ইকুয়াল টু ছিল 90 ডিগ্রি প্লাস হাফ এই যে কোণটা মানে হাফ 60 ডিগ্রি। তাহলে কত হলো? 90 ডিগ্রি প্লাস 60 হাফ করলে হয় 30 ডিগ্রি।
equal to 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দ্বিগুণের মান কত পেলাম 120 ডিগ্রি। এখানে দেখো ডি কোণের মানে দেওয়া আছে, তাহলে আমরা জানি কি এই ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এর কোণের মান হচ্ছে ডি কোণের মান ছিল 100 ডিগ্রি, আচ্ছা 100 ডিগ্রি, আর এই 90 পিছনে নিয়ে মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু, আচ্ছা এই 90 ডিগ্রি আমরা এই পিছনে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখানে থাকে হচ্ছে হলো 10 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হাফ এ কোণ। সুতরাং এই কোণের জন্য কত হবে, এই 2 এর পিছনে আসলে 10 টু 20 মানে 20 ডিগ্রি। এখানে এই কোণের মান হবে হচ্ছে হলো 20 ডিগ্রি। ঠিক আছে তো? আচ্ছা এখন আমরা যেটা করব, দেখো এটা আমরা করছি আগে। আচ্ছা দেখো এটা আমরা জানি এই যে নিচে যে বহিস্থ কোণের সমদ্বিখণ্ড করলে আমার মাইনাস আসবে, তাই না? তাহলে এখানে এই পি কোণ সমান কত হবে, পি কোণের জন্য হচ্ছে হলো 90 ডিগ্রি মাইনাস হাফ এই যে কোণটা হাফ ইনটু 50 ডিগ্রি। ঠিক আছে, এস হলো 90 ডিগ্রি মাইনাস 50 হাফ করলে হলো 25, তাহলে হলো 65 ডিগ্রি। এই তো আমরা পি কোণের মান পেয়ে গেলাম, এটা হলো 65 ডিগ্রি। এইটা আমরা কিভাবে করতে পারবো, এখানে আমাদের এই দেওয়া আছে, তার মানে হচ্ছে হলো এই 80 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। দেখো আর এই 90 তে পিছনে দিয়েছি না, এই হাফ কে এটা হাফ মাইনাস ছিল, তাহলে পিছনে দিলে প্লাস হয়ে গেল, প্লাস হাফ এ কোণ ইকুয়াল টু হচ্ছে এই 90 ডিগ্রি এই 80 এর পিছনে গেলে মাইনাস 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে হাফ এ কোণ ইকুয়াল টু হচ্ছে 10 ডিগ্রি। সুতরাং এ কোণ ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি, তার মানে এই কোণের মান হবে হলো 20 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমরা এখানে এই মানগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, ধরো এটা হচ্ছে হলো 60 ডিগ্রি, হ্যাঁ এটা ধরো 60 ডিগ্রি হলো, বা হ্যাঁ এটা ধরো 60 ডিগ্রি এটার মান বের করবা, আবার এটার মান ধরো 130 ডিগ্রি এটার মান বের করবা, আবার ধরলাম এটা হচ্ছে হলো ধরো 74 ডিগ্রি এটার মান বের করবা, বা এটার মান হচ্ছে হলো 36 ডিগ্রি এটার মান বের করবা। হ্যাঁ আবার ধরো এটার মান হচ্ছে হলো 115 ডিগ্রি এটার মান বের করবা, বা এটার মান হচ্ছে হলো 38 ডিগ্রি এটার মান বের করবা, আবার এটার মান ধরলাম 68 ডিগ্রি এটার মান বের করবা, আবার দিলাম এটা হচ্ছে হলো 37 ডিগ্রি এটার মান বের করবা। ঠিক আছে, আমরা এই কাজগুলি এই একই নিয়মে অবশ্যই করে ফেলব। ঠিক আছে, অবশ্যই করবে। ধন্যবাদ।